হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সেদিনকে আমরা রেডি হয়ে চলে গেছিলাম গণেশ পুজো দেখতে। তো দেখতেই পাচ্ছি আমি পুরো ফুল রেডি। তো চলো বেরিয়ে পড়ি। তো রাস্তায় বেরিয়েই গেছি। আমাদের এখানে অনেকগুলি গণেশ পুজো হয়েছিল, তো সবগুলো তো দেখা সম্ভব হয়নি, তাই জন্য একটাই দেখতে গেছিলাম। তো একটা খুব সুন্দর মন্দির দেখতে দেখতে আমরা চলে যাই গণেশ পুজোর প্যান্ডেলের দিকে। তো গল্প করতে করতে আমরা প্রায় প্যান্ডেলের কাছেই চলে এসেছি। তো দেখতেই পাচ্ছি আমরা গাড়ি নিয়ে ঢুকে পড়েছি। তারপরে গাড়িটাকে এক জায়গায় স্ট্যান্ড করে আমরা আবার হেঁটে হেঁটে যাই। তো আমি, আমার মা, বাবা আমরা তিনজনে গেছিলাম। আর লাইটিংগুলো তো সত্যি খুবই সুন্দর হয়েছিল। তো চলো তোমরাও সাথে থাকো, আমার ভিডিওটা দেখো। তো প্রায় অনেকটা হাঁটতে হাঁটতে আসার পর দেখি আমরা প্রায় প্যান্ডেলের কাছেই। তো বাইরে একটুখানি ওই খেলনা, খাবার, বেলুন এগুলো নিয়ে বসেছিল। তো সেগুলো দেখতে দেখতে আমরা চলে যাই প্যান্ডেলের ভিতরে। আর সত্যি কথা বলতে গেলে প্যান্ডেলটা সত্যি খুবই সুন্দর করেছিল, আর পুরো দুর্গাপুজোর মতন ফিলিংস লাগছিল। তো আমরা প্যান্ডেলে এখন ঢুকছি, আর প্রচুরই ভিড় হয়েছিল, মানে ভাবা যায় না গণেশ পুজো দেখার জন্য এত লোক আসে। আমরাই মনে হয় লেট হয়ে গেছিলাম। আমরা গেছিলাম গণেশ পুজোর তৃতীয় দিনকা। তো আস্তে আস্তে আমরা প্যান্ডেলে এখন ঢুকছি, আর সত্যি খুবই সুন্দর করেছিল। আর ঠাকুরটাও সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো চলো তোমরাও দেখো। আর ভিতরে খুবই ভিড় ছিল, তাই জন্য আর ঠিক করে ভিডিও করা হয়নি। তাও যতটা পেরেছি ততটা নিয়েছি। দেখো, খুবই সুন্দর লাগছিল গণেশকে, আর সামনে একটা বড় লাড্ডু ছিল। তো চলো টাটা, আমরাও এখান থেকে গেছিলাম একটু মাসি বাড়িতে আরও অনেক ছোট ছোট গণেশ দেখে। তো আজকের ব্লগটা এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।